গাইস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি নুডলসের, যেটা খুবই সহজ উপায়ে আপনি রান্না করতে পারবেন এবং এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। তো চলুন রেসিপিটি দেখে নেই। 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি এবং আধা চামচের মতন ধনিয়া গুঁড়ো দিব। 1 টেবিল চামচ আমি মরিচের গুঁড়ো দিব। আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ। 1 টেবিল চামচ মেয়োনিজ এবং দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা। এখানে 2 টেবিল চামচ আমি আদা এবং রসুন বাটা দিচ্ছি এবং এটা ভালো করে মিক্স করে নিব একটু। 1 কাপ চিকন করা আলু সিদ্ধ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর সিদ্ধ করা ডিম, যেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একটি কড়াই প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এটা আমি ভালো করে একটু ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনগুলো সব এক এক করে দিয়ে দিব এবং চিকেনগুলো একটু সামান্য আমি নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিব কষানোর জন্য। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আবারও পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটা আমার 5 থেকে 6 মিনিট লাগবে সিদ্ধ হতে এবং যখন এরকম পানি শুকিয়ে যাবে তখন আমি আলু সিদ্ধগুলো দিয়ে দিব এর মধ্যে। ভালো করে নেড়ে নিতে হবে। এখন আমি তার মধ্যে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পর আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিব এর মধ্যে। এটা আমার ভালো করে 2 থেকে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে আমি এটার মধ্যে নুডলসগুলো এক এক করে দিয়ে দিব। এবার নুডলসগুলোর ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো নুডলসের সাথে মিশে যায়। এবং এখানে আমি আবারও 1 টেবিল চামচের মতন মেয়োনিজ দিচ্ছি। দেওয়ার পর ভালো করে আমার নাড়াচাড়া করতে হবে এবং সুন্দর করে ডেকোরেশন করে নিন। আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই মজা হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।